নমস্কার শিক্ষার্থী বন্ধুরা, আমি হৃদয় আর আপনারা দেখছেন হৃদয় সিবি টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল থেকে। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ফটোশপের মেনু বার থেকে সিলেক্ট মেনু বার নিয়ে আলোচনা করব। তো আমরা মাইক্রোসফট ওয়ার্ডে আমরা একটা ডেমো দেখতে পাচ্ছি, কি কি আমরা দেখতে পাবো সিলেক্ট মেনু বারে। সেই লিস্ট এখানে আছে, আপনারা একটু স্ক্রিনে লক্ষ্য করলেই দেখতে পারবেন। এখানে সিলেক্ট অল মানে লেয়ারগুলো সিলেক্ট, অল সিলেক্ট, ডিসিলেক্ট, রিসিলেক্ট, ইনভার্স, সিলেক্ট এন্ড মার্কস, মডিফাই, এক্সপ্যান্ড, কন্ট্রাক্ট, ফেদার, কালার রেঞ্জ, ফোকাস এরিয়া। দেন এক্সট্রা আপনারা দেখতে পাবেন টেক্সট কালার, ইয়েলো, ব্ল্যাক এন্ড হোয়াইট, হাই কন্ট্রাস্ট, স্ট্রোক, শ্যাডো, ক্লিকেবল, ফেসের চারপাশে গ্লো দিয়ে থাম্বনেল পপ করবে, কমপ্লিট গাইড বা ফুল এক্সপ্রেশন অ্যাড করলে সিটিআর বাড়বে। ঠিক আছে, তো চলুন শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখে আসি। ফটোশপ অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি। দেন আমরা এখানে আমি কিছু বাই ডিফল্ট ইমেজ আগে থেকে রেখে দিয়েছিলাম। আপনারা তো জানেন যে ফটোশপটা ওপেন করার পর বাই ডিফল্ট এরকম একটা পেজ আপনারা ক্রিয়েট করে নেবেন। দেন আপনারা কাজ শুরু করবেন। শুরুতে আমি চলে যাচ্ছি সিলেক্ট মেনু বার থেকে। সিলেক্ট মেনু বারটি আমি সিলেক্ট করে নিলাম। দেন আমি এখানে অল যে লেখাটা আছে, কন্ট্রোল এ হচ্ছে কিবোর্ডের শর্টকাট কমান্ড, এবং আর অল যেটা আছে সিলেক্ট থেকে মেনু বারে লিস্ট নাম্বার প্রথমে আমরা দেখতে পাচ্ছি ওয়ালে ক্লিক করার পরে শিক্ষার্থী বন্ধুরা দেখেন এটা অটো সিলেক্ট হয়ে গিয়েছে। এখন আমরা কিবোর্ড থেকে এখন আমরা টুলস বার থেকে মুভ টুলটা সিলেক্ট করে এটা চাইলে আমরা অন্য জায়গায় অন্য একটা পেজে রিপ্লেস করতে পারি। ঠিক আছে, এ হচ্ছে মূলত সিলেক্ট মেনু বারের ওয়াল সিলেক্টের কাজ। দেন আমরা ডিসিলেক্ট করে দিলে এটা চলে যাবে। যে করতেছি যে অংশটুকু, সেই অংশটুকু ডিসিলেক্ট করলেই চলে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এ হচ্ছে মূলত আমাদের সিলেক্টের কাজ। দেন শিক্ষার্থী বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ইনভার্সটা আমি একটু যদি আপনাকে ডিটেলস ধরে বোঝাই। দেখেন শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখান থেকে এইটুকু অংশ সিলেকশন করলাম। শিক্ষার্থী বন্ধুরা আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন আমরা এইটুকু সিলেকশন করলাম। অথবা আমরা এখন আমি যদি মেনু বার থেকে সিলেক্ট অপশনে ক্লিক করি, দেন আমি যদি ইনভার্সে ক্লিক করি, দেখেন সিলেক্ট অংশটুকু এবং বাহিরের যে অংশটুকু বাকি ছিল এগুলা অটোমেটিকলি সেটা সিলেকশন করে নিয়েছে। এখন চাইলে আমি এখান থেকে একটা লেয়ার নিয়ে একটা লেয়ার নিয়ে ফাঁকা লেয়ার নিয়ে আমরা এখানে শিক্ষার্থী বন্ধুরা একটা কালার দিয়ে দিতে পারি। ঠিক আছে, এ হচ্ছে মূলত আমাদের সিলেক্ট মেনু বারের ইনভার্স, রিসিলেক্ট, ডিসিলেক্ট, অল এর কাজ। এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা চলে যাব অল লেয়ারে। এখান থেকে আমরা অল লেয়ারের যে কাজটা সেটা আমরা দেখে আসি শিক্ষার্থী বন্ধুরা। এখানে আমরা এই অংশটুকু সিলেকশন করে নিয়েছি, এখানে আমরা এই অংশটুকু সিলেকশন করে নিয়েছি, এবং আপনাদের বোঝানোর জন্য আমি অংশটুকু ঠিক আছে। এখন আমরা এই অবস্থায় মেনু বার থেকে সিলেক্টে যাব। দেন এখান থেকে আমি
পরে হচ্ছে আমরা এখান থেকে ডিসিলেক্ট লেয়ারে ক্লিক দিব, এগুলো ডিসিলেক্ট হয়ে যাবে। দেন সিলেক্ট অপশন মেনু বার থেকে সিলেক্ট অপশনে যাব, এখান থেকে ফাইন লেয়ারে ক্লিক দিব। তো ফাইন লেয়ারে কাজটা করার আগে আমাদের অবশ্যই লেয়ারগুলোর নাম দিয়ে নিতে হবে। তো আমি এগুলোর নাম দিয়ে নিলাম, একটা নাম দিলাম হচ্ছে আমাদের চ্যানেলের নামটা আমরা দিয়ে নিলাম শিক্ষার্থী বন্ধুরা। আর নিচে যেটা আছে লেয়ার 2 থাকলো, নিচেরটা ব্যাকগ্রাউন্ড থাকলো। এখন যদি আমি মেনু বার থেকে সিলেক্ট অপশনে ক্লিক দেই, ক্লিক দেওয়ার পরে যদি শিক্ষার্থী বন্ধুরা এখান থেকে ফাইন লেয়ারে ক্লিক দেই, তার কিবোর্ড শর্টকাট কমন হচ্ছে অল্টার শিফট কন্ট্রোল এফ। এখন আমি ফাইন লেয়ারে ক্লিক দেওয়ার পরে শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমার ফাইন অপশনটুকু চালু হয়ে গিয়েছে। এখন যদি আমি এখান থেকে টাইপ করি লেয়ার, দেখেন শিক্ষার্থী বন্ধুরা বাকি আমি লেয়ার টাইপ করার পর লেয়ার 2 টাইপ করার পরে শুধু লেয়ার 2টাই এখানে শো করতেছে, বাকিগুলো হচ্ছে মানে হাইড হয়ে গেছে। এই হচ্ছে মূলত ফাইন লেয়ার, ফাইন মানে খুঁজে বের করা। যখন আপনার শত শত লেয়ার থাকবে তখন আপনি যে যে লেয়ারের নামগুলা থাকবে সেই নামগুলো দিয়ে যদি আপনারা চার্জ করেন তাহলে আপনারা সেটা খুঁজে বের করতে পারবেন। চলুন শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আপনারা এইটা আমাদের কোনো কাজে লাগে না। দেন তারপর আমরা চলে যাচ্ছি কালার রেঞ্জে। শিক্ষার্থী বন্ধুরা আমরা এখান থেকে চলে যাব হচ্ছে সিলেক্ট, দেন এখান থেকে চলে যাব কালার রেঞ্জ। দেন কালার রেঞ্জে যাওয়ার পরে এখানে একটা পেন টুল থাকবে, আপনারা প্লাসও দিতে পারেন অথবা এটা দিতে পারেন। এটা সিলেক্ট থাকা অবস্থায় বাই ডিফল্ট এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এটা কালার পিক করে নিচ্ছি। আমরা হচ্ছে কালার পিক করে নিচ্ছি। দেন আমি বাকি বাই ডিফল্ট রেখে আমরা ওকে বাটনে ক্লিক করি। দেখেন যেটুকু অংশ আমরা ক্লিক দিয়েছি এটুকু অংশ আমাদের অটো সিলেকশন হয়ে গেছে। এখন আমরা একটা ফাঁকা লেয়ার নিয়ে নিচ্ছি, লেয়ার থেকে নিউ নিচ থেকে আমরা হচ্ছে নতুন লেয়ারটা ক্রিয়েট করে নিচ্ছি। দেন এখান থেকে আমরা একটা কালার পরিবর্তন করে নিচ্ছি। এখান থেকে আমরা এই কালারটা দিয়ে আমরা অল্টার দিয়ে আমরা কালারটা ইনপুট করে নিচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা আপনারা ভালো করে দেখতে পারবেন স্ক্রিনে, দেখেন এটা কি হয়ে গেল, তাই না? এটা একটা ডিজাইন হয়ে গেল, এটা আলাদা একটা ডিজাইন হয়ে গেল, এটা কি একটা আলাদা ডিজাইন হয়ে গেল। তো এই হচ্ছে মূলত আমাদের কালার রেঞ্জের কাজ। আমরা কালার রেঞ্জ দিয়ে হচ্ছে সিলেক্ট মেনু থেকে কালার রেঞ্জ দিয়ে আমরা হচ্ছে এই কাজগুলা করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা আমরা হচ্ছে কালার রেঞ্জটা এভাবে ব্যবহার করতে পারি। দেন শিক্ষার্থী বন্ধুরা আমরা মেনু বার থেকে সিলেক্ট অপশন থেকে আবার চলে যাচ্ছি ফোকাস এরিয়া। ফোকাস এরিয়া কাজটা দেখার জন্য আমরা হচ্ছে এই ইমেজে ক্লিক দিলাম, এই ইমেজটা চলে গেলাম। দেন এখন আমাদের সিলেক্ট এখান থেকে ফোকাস এরিয়াতে ক্লিক দিয়ে শিক্ষার্থী বন্ধুরা এখান থেকে যে সিলেক্ট মার্কস আছে সিলেক্ট মার্কস দেখেন এখানে সে যতটুকু ডিরেক্ট করতে পারছে এবং যতটুকু সে ধরতে পারছে এক কালার ততটুকু অটো মানে অটো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গিয়েছে। ঠিক আছে, এই হচ্ছে মূলত ফোকাস এরিয়ার কাজ। দেখেন আমরা এখানে অটো একটা মার্কস নিয়ে আমরা হচ্ছে চলে গেছে সেই অংশটুকু ফিরিয়ে আনতে পারি। করে আমরা এভাবে বাকি অংশটুকু চলে গেছে এগুলো আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারি। ঠিক আছে, এই অংশটুকু দিয়ে আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারি। এই হচ্ছে মূলত ফোকাস এরিয়ার কাজ। ফোকাস এরিয়া দিয়ে হচ্ছে আমরা করতে পারবো। এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি সাবজেক্টে। দেন আমাদের ব্যাকগ্রাউন্ড লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা সাবজেক্টে ক্লিক দিব। এই আমার যে পিকচারটা আছে সেটা অটো সিলেকশন হয়ে যাবে। দেন আমরা চাইলে এটাকে এখন শিক্ষার্থী বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপনারা এটা অটো সিলেকশন হয়ে গিয়েছে। সাবজেক্টে ক্লিক করার পর সেটা অটো সিলেকশন হয়ে গিয়েছে। এটা চাইলে আমরা ইজিলি সিলেক্ট মেনু থেকে ইনভার্স করে আমরা এটাকে ইজিলি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে পারি। ঠিক আছে, হ্যাঁ জি তো আমরা চাইলে ইজিলি সেটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে পারি। দেন আমরা সিলেক্ট থেকে আমরা চলে যাব হচ্ছে সিলেক্ট মার্কসে। সিলেক্ট মার্কসে ক্লিক করার পর আমরা শিক্ষার্থী বন্ধুরা এটুকু অংশ রেখে যতটুকু অংশ আমাদের প্রয়োজন ততটুকু অংশ আমাদের আমরা রেখে বাকি অংশটুকু আমরা ডিসপ্লে করে দিতে পারি এবং ডিলিট করে দিতে পারি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সাবজেক্ট সিলেক্টেড মার্কস। দেন আমরা চলে যাব মডিফাই। শিক্ষার্থী বন্ধুরা মডিফাইটা দেখার জন্য আমরা একটা
হয়েছে শিক্ষার্থী বন্ধুরা, আপনারা ভালো করে লক্ষ্য করতে পারেন, যেটা বর্ডার হয়ে গিয়েছে। দেন আমরা যদি সিলেক্ট মেনু থেকে আমরা যদি আবার মডিফাই যাই, দেন স্মুথে ক্লিক দিই, এখান থেকে যদি আমরা 10% স্মুথ দিয়ে আমরা যদি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করি, শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করি, 10% স্মুথ হয়ে গিয়েছে। দেখেন শিক্ষার্থী বন্ধুরা, এটা 10% স্মুথ হয়েছে। স্মুথ দেওয়ার কারণে এটা স্মুথ হয়েছে। আমরা যদি স্মুথ ছাড়া যদি সেটাকে আমরা রিমুভ করি, শিক্ষার্থী বন্ধুরা আপনারা স্ক্রিনে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন, আমরা যদি স্মুথ ছাড়া এটাকে রিমুভ করে দেখেন এরকম আবছা আবছা আসে, এরকম কাপচা কাপচা আসে। আর যদি আমরা এখান থেকে স্মুথ দিয়ে ক্লিক করি, তাহলে এটা আমাদের অটোমেটিকলি খুব সুন্দর করে ইজিলি পাঁচটুকু যে আবছা আবছা গুলো আছে এগুলো রিমুভ করে আমাদেরকে অটো একটা ভালো একটা ফ্রেশ ইমেজ শিক্ষার্থী বন্ধুরা আমরা চলে যাচ্ছি মডিফাই থেকে এক্সপ্যান্ডটা হচ্ছে ওরকম, আমরা হচ্ছে বর্ডারটুকু সিলেকশন করে দেবো, আমরা যদি বাড়িয়ে দিই তাহলে দেখেন এটা ওই পাশে চলে গেছে, আমার যতটুকু সিলেকশন ছিল তার বাইরে চলে গেছে। আমরা যদি চাই এটাকে আরেকটু ভিতরে ঢোকানোর জন্য, আমরা এটাকে আরেকটু বাইরে নেওয়ার জন্য আর ভিতরে নেওয়ার জন্য হচ্ছে আমাকে যা করতে হবে শিক্ষার্থী বন্ধুরা, আমাকে ইনভার্স করতে হবে। ইনভার্স করার পরে এটা আমরা ভিতরে দিতে পারবো। দেন এখন সিলেক্ট করি মডিফাই এক্সপ্যান্ড, এখন আমরা যদি এটাকে ফিনিশ করে দিই, দেখেন শিক্ষার্থী বন্ধুরা বাইরে ছিল এটা ভিতরে চলে আসছে। এই হচ্ছে মূলত এক্সপ্যান্ডের কাজ। দেন কন্ট্রাস্টটা ওইভাবে কাজ করে, কন্ট্রাস্টটা যদি আমরা 15 দেই এটা বাইরে চলে যাবে, এন্ড আবার ইনভার্স করে যদি ভিতরে আনি তাহলে এটা ভিতরে চলে আসবে। দেন আমরা মডিফাই গেলাম, মডিফাই থেকে যদি আমরা ফেদারে ক্লিক করি শিক্ষার্থী বন্ধুরা, ফেদারটা যদি আমরা 5 দেই, 5 দেওয়ার পরে শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি এটাকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করি, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার পর শিক্ষার্থী বন্ধুরা অনেক স্মুথ হয়ে গিয়েছে। ব্যাকগ্রাউন্ডটা যখন রিমুভ হয়েছে সঙ্গে সঙ্গে আমাদের ব্লারটাও হয়ে গিয়েছে। তো এই হচ্ছে মূলত, আমরা একটু ভালো করে লক্ষ্য করে দেখতে পারি স্ক্রিনে, দেখেন এটা একদম ব্যাকগ্রাউন্ডের সঙ্গে মিশে গেছে, একদম স্মুথ হয়ে গেছে, একদম স্মুথ হয়ে গিয়েছে। ঠিক আছে, এই হচ্ছে মূলত আমাদের মডিফায়ার এগুলো খুবই ইম্পর্টেন্ট শিক্ষার্থী বন্ধুরা, এগুলো আমরা ভালোভাবে দেখে নিব, আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন, দেন বুঝতে পারবেন। আমরা চলে যাচ্ছি গ্লোতে যাওয়ার পরে দেখেন শিক্ষার্থী বন্ধুরা এটা আমাদের কোনো কাজে আসবে না। দেন সিমিলারটা আমাদের খুব ইম্পর্টেন্ট শিক্ষার্থী বন্ধুরা,